আজকে এখানে দাঁড়িয়ে আছি, প্রত্যেকের ভিতরে রক্তক্ষরণ হচ্ছে। সারা দেশে বিএনপির জয় জয়কার। আর মেহেরপুর 2 গাংনী, যখন আপনারা আমাদের প্রিয় নেতা আমজাদ হোসেনকে আওয়ামী লীগের দুঃশাসনের সময় নির্বাচিত করেছিলেন, আজকে আমরা শুধু ষড়যন্ত্রের শিকার হয়ে আজকে আমরা সেই জয় জয়কার অংশগ্রহণ করতে পারিনি। এখন আমাদের চিহ্নিত করতে হবে। আমার নির্বাচনের চিফ এজেন্ট এবং থানা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু বললেন যে কী কারণে আমরা হতে পারিনি ব্যাখ্যা। আমের মধ্যে সংক্ষেপে 2-1টি কথা বলবো। আমরা দেখেছি যখন থেকে সবুজ সংকেত গ্রিন সিগন্যাল আমজাদ হোসেন ভাই পেলেন, তখন থেকে যে পাল্টাপাল্টি শুরু করলো। নমিনেশন কিন্তু পাবে না সে জানতো, কিন্তু 1.5 মাস ধরে গাংনীর মানুষকে সে হটকারিতা করে অফিস ভাঙা, মারামারি, গন্ডগোল অনেক কিছু করাই নিল। লাস্ট যখন হয়নি, সে দরকার হলে স্বতন্ত্র ভোট করতে পারত, তারপরে না হলে সে ভোট করবে না, বসে থাকতে পারত। সে মেহেরপুরে মিটিং করলো, গাংনীতে মিটিং করলো, করে সাধারণ বিএনপির মানুষকে যে চোখ বন্ধ করে যে প্রতারণা করলো, লাস্ট পর্যন্ত সে ভোটের আগের দিন এসে আমরা দেখলাম একটা কি বলবো এটাকে, একটা সে সার্কাস বলবো না নকশা বলবো, একটা সে ভিডিও করলো। তারপরে ভোটের আগের দিনে কি করলো, প্রত্যেকটা ইউনিয়ন গ্রামের মানুষ, আপনারা যারা আমরা যারা ভোটের মাঠে ছিলাম আমরা বুঝতে পেরেছি। কাজে এর জবাব আমি বলবো আমাদের প্রিয় নেতা আমজাদ হোসেন ভাইকে, এবং আমার আসাদুজ্জামান বাবলু বললেন কেন্দ্রকে বলা আছে, কেন্দ্রকে বলে প্রথম তাদের টার্গেট হচ্ছে যে 2 প্রার্থীকে ফেল করায় ওই কমিটি নিয়ে তারা এমপিত্ব করে 3 উপজেলার এমপি হয়ে এই রাজত্ব কায়েম করবে। আমরা বলতে চাই প্রথমে এই কমিটি ভাঙতে হবে, কমিটি ভাঙার পরে তারপরে সুষ্ঠু কমিটির মাধ্যমে এই বিএনপি চলবে। এবং আমজাদ ভাইকে সামনে নিয়ে আমরা যারা ভোট করেছি সবাই মিলে আগামী রাজনীতি করবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ দিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাই ঐক্যবদ্ধ থাকবেন। আমাদের গত 12ই ফেব্রুয়ারি বিভিন্ন ষড়যন্ত্রের মধ্য দিয়ে নির্বাচন পরিচালিত হয়েছে। এই ষড়যন্ত্রে এই গাংনী উপজেলার মানুষ অনেকেই ষড়যন্ত্রের সাথে লিপ্ত ছিল। 16 টাকা ইউনিয়নের সভাপতি আমি ব্যক্তিগতভাবে ছাত্র রাজনীতি করি। আমি এই দলের সাথে আমি কোনোভাবেই দলের সাথে ইতিপূর্বে কোনো দিন বেইমানি করিনি, ভবিষ্যতে হয়তো সম্ভব হবে না। ঘটনা